চলে এসেছি আমার রান্নাঘরে। তো দেখো আজকে রান্নার মেনুতে আমি কী করছি। আজকে করছি কাবলি ছোলা আলু দিয়ে তরকারি। আমি প্রথমে মটর আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছি, দিয়ে 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়েছি। দিয়ে একটু ফোড়নটা লাল লাল হয়ে যাওয়ার পরে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। এবার দিয়েছি রসুন, এবার দেবো আদা, এই আদা বাটাও দিয়ে দিলাম। তো একে একে সব রকম মশলাগুলো আমি দিয়ে দেবো। লঙ্কা হলুদ দেবো, এই লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এবার দেবো হলুদ গুঁড়োটা, হলুদটাও দিয়ে দিলাম। এবার দেবো লঙ্কা গুঁড়ো, যে যেরকম লঙ্কা খাবে সেই পরিমাণে সে সেরকম লঙ্কা দেবে। তো আমি 1 চামচ আর খানিকটা দিলাম। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো। মশলাটা যাতে পুড়িয়ে না যায় একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তো এবার মোটামুটি সব মশলা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দেব। তো এবার স্বাদ মতন একটু চিনিও দিয়ে দিলাম। তোমরা যদি চিনি পছন্দ করো তো দেবে, আর যদি না পছন্দ করো তাহলে দেওয়ার দরকার নেই। অনেকে চিনি খাওয়া তরকারিতে পছন্দ করে না, তো আমাদের তরকারিতে একটু চিনি আমি দিই সব তরকারিতে, কেননা চিনিটা দিলে আলাদা একটা স্বাদ ওঠে, কালারও আসে। তো যাই হোক, মশলাটা আমি কষছি। মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর একটু জল দিলাম, মশলার জল। যত মশলা কষা হবে তত টেস্ট বেশি আসবে তরকারিতে। দেখো কত সুন্দর মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর দেখতে লাগছে কালারটা। তো এবার আমি মটর আর আলুটা দিয়ে দেব, দিয়ে আর ভালো করে তরকারিটা কষতে থাকবো। হ্যাঁ গো, কই কিচ্ছু বলছি না, ওই জানলা দিয়ে ওর সাথে কথা বলছি। বসো দিদা, আমি যাচ্ছি। তো বন্ধুরা, অলরেডি আমার মটর আলুটা ছেড়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে ভালো করে কষতে কষতে যত কষা সুন্দর হবে তত তরকারিতে স্বাদ বেশি হবে। অপূর্ব স্বাদের একটা গন্ধ বেরিয়েছে তরকারি থেকে, আর দেখতেও অসাধারণ সুন্দর হয়েছে তরকারিটা। দেখে তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। তো আমি আরও কিছুক্ষণ কষবো, কষে মটর সিদ্ধ আমি ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, কত একদম
সুন্দর লাগছে। কষা আমার হয়ে গিয়েছে। এবার এই মটর সিদ্ধ করা যে জলটা ছিল এটাকে আমি ঢেলে দিলাম। যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সে সেরকম ঝোল করবে। আমি খুব বেশি ঝোল না, খুব গায়ে মাখাও নয়। আমার পুরো তরকারিটা মিডিয়াম থাকবে, আমি সেইভাবেই রান্না করছি। খুব ঝোল থাকবে না, খুব ঘনও হবে না আমার তরকারিটা। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, আর নামাবার সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। অসাধারণ টেস্টি, এইভাবে বানিয়ে খেয়ে দেখো তোমরাও বাড়িতে, খুব সুন্দর লাগবে। তো এবার আমি তরকারিটা একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি ভুলে গেছিলাম, তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। যাই হোক, পুরোটা দেখাতে পারলাম না। শেষের দিকে খানিকটা আমার ভুলের জন্য আমি তরকারিটা দেখাতে পারিনি। তো যাই হোক, আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তরকারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে তরকারিটা। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। অসাধারণ সুন্দর এই রেসিপি একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর